মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঘরে ঘরে ইংলিশ। এর আগে আমি 26টা গ্রামার প্র্যাকটিস সেট আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। এই গ্রামার প্র্যাকটিস সেট অ্যাকচুয়ালি কি না, এখানে আমি সেই ধরনের গ্রামারগুলি প্র্যাকটিস করাই যেগুলো তোমার স্কুলের বিভিন্ন ক্লাসের পরীক্ষাতে গ্রামার এবং বিশেষ করে মাধ্যমিক ইভেন উচ্চ মাধ্যমিকের গ্রামার কোশ্চেনগুলো সলভ করতে তোমাকে সাহায্য করবে। তো আজকে যে গ্রামার সেটটা আমি করছি সেখানে দেখো প্রথমেই রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ ব্র্যাকেটে দেখতে পাচ্ছ ভার্বগুলো দেওয়া রয়েছে 3টে করে অপশন, তোমাকে যে কোনো একটা লিখতে হবে। প্রথমেই দেখতে পাচ্ছি যে কোনো একটা এখানে অ্যাক্সিডেন্ট ঘটেছে, দেখো রান ওভার মানে কি চাপা পড়া, ট্রেনে চাপা পড়েছে, ট্রেনে কাটা পড়েছে। এই যে দেখতে পাচ্ছ স্যাটারডে, এখানেই বোঝা যাচ্ছে পুরো ব্যাপারটা অলরেডি হ্যাপেন্ড, মানে অ্যাক্সিডেন্টটা ঘটে গিয়েছে। তো প্রথমে দেখো এনগ্রস বলে যে একটা শব্দ রয়েছে, এনগ্রসড মানে নিমগ্ন থাকা বা আচ্ছন্ন করা বা মগ্ন করা। তো এখানে দুজন ব্রাদার্স বলে এখনো কি রয়েছে, হু, এটা একটা রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ দুটো ভাই যারা কিনা অনলাইন গেম খেলছিল, মোবাইলে অনলাইন গেম খেলতে তারা নিমগ্ন ছিল, অর্থাৎ তারা আচ্ছন্ন ছিল। তাহলে এই হু কাদেরকে বোঝাচ্ছে? এই দুটো ভাইকে। তাহলে এই হু এই টু ব্রাদার্সকে বোঝাচ্ছে, তার মানে এই হুটা অ্যাকচুয়ালি যে না, যারা। তাহলে তোমার বলতে হবে দুজন ভাই নিমগ্ন ছিল, আচ্ছন্ন ছিল মোবাইলে পাবজি খেলতে। তাহলে আমাকে নিতে হবে এইটা, ওয়্যার এনগ্রসড। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো কেন ওয়্যার এনগ্রসড হবে, লিখে দেবো আমি এখানে ওয়্যার এনগ্রসড। এবারে দেখো তারা খেলছিল কোথায়, পাবজিটা খেলছিল তারা তাদের মোবাইল ফোনে। হোয়াইল, এই যে হোয়াইল, যখন কিনা তারা রেলওয়ে ট্র্যাকের উপরে বসেছিল। ভাবতে পারছো তোমরা এটা কখনোই করবে না, ইটস ভেরি রিস্কি এবং এটা খুব কেয়ারলেস একটা অ্যাটিটিউড। রেল লাইনের উপরে বসে তারা অনলাইন খেলছিল। সাধারণত হোয়াইলের পরে ভার্ব সাধারণত কি হয়, পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের গায়ে কি হয়, আইএনজি। কিন্তু এই যে দেখতে পাচ্ছ স্যাট বা ওয়্যার সিটিং, এগুলো হতে পারতো যদি এখানে হোয়াইল না থেকে যদি এখানে একটা অ্যান্ড থাকতো। কি থাকতো বলো? যদি একটা অ্যান্ড থাকতো যে তারা নিমগ্ন ছিল অ্যান্ড, তাহলে কিন্তু তুমি লিখতে পারতে ওয়্যার সিটিং অথবা স্যাট, যে কোনো একটা লিখতে পারতে। অর্থাৎ অ্যান্ড দিলে তোমাকে একটা ফাইনাইট ভার্ব, অর্থাৎ যে কোনো একটা টেন্সের আওতায় আনতে হতো, হয় পাস্ট ইনডেফিনিট নয় পাস্ট কন্টিনিউয়াস। বা যদি হোয়াইলের পরে এখানে একটা সাবজেক্ট আলাদা করে থাকতো, হোয়াইল এখানে যদি আলাদা সাবজেক্ট দিত, কি দে, এরকম যদি দিয়ে দিত হোয়াইল দে, তাহলেও কিন্তু তুমি স্যাট বা ওয়্যার সিটিং লিখতে পারতে। কিন্তু এখানে অ্যান্ডও নেই, দেও নেই, ক্লিয়ার, শুধু হোয়াইল আছে। অর্থাৎ কি বলছে না, এই যে পাবজি গেমটা তারা খেলছিল রেলওয়ে ট্র্যাকের উপরে বসিয়া, অর্থাৎ তোমাকে এইটা নিতে হবে বসিয়া, অর্থাৎ সিটিং। তাহলে আমি উত্তর লিখবো সিটিং। রেলওয়ে ট্র্যাকে বসেছিল। এইবারে তোমার আনতে হবে, এখানে তো একটা ক্লজ হয়েছে না, এই যে হু দিয়ে, অর্থাৎ সেই দুই ভাইয়েরা যারা রেলওয়ে ট্র্যাকের উপরে বসে পাবজি খেলাতে ব্যস্ত, মানে এনগ্রস, আচ্ছন্ন বা মগ্ন ছিল, সেই দুটো ভাই, ঠিক আছে। এই সাবজেক্টের ভার্ব এবার এখানে আসবে। মাঝখানে যেটা রয়েছে হু থেকে নিয়ে এই পর্যন্ত রেলওয়ে ট্র্যাক, এই যে হু থেকে নিয়ে এটা কিন্তু পুরো ভেতরে যেটা আছে আর কি, সেটা সাবঅর্ডিনেট ক্লজ। সেই দুটো ভাই ট্রেনের দ্বারা কাটা পড়েছিল, ট্রেনের দ্বারা চাপা পড়েছিল কোথায়, রাজস্থানে অন স্যাটারডে। তাহলে নিশ্চয়ই তারা চাপা দেয়নি, তারা চাপা পড়েছিল। অর্থাৎ এখানে একটা পাস্ট ইনডেফিনিটের কি আসবে, প্যাসিভ ভয়েস আসবে। তার মানে র্যান ওভার হবে না এটা অ্যাক্টিভে, রানিং ওভারও হবে না। উত্তর হবে কোনটা, ওয়্যার রান ওভার। মনে রাখবে রান ওভার মানে চাপা পড়া। কোনো বাস বা গাড়ি বা ট্রেনে যখন চাপা দিয়ে চলে যায় তাকে কি বলে, রান ওভার। কিন্তু ছেলে দুটো কাউকে চাপা দেয়নি, তারা ট্রেনের দ্বারা চাপা পড়েছিল। তাই আমি এখানে কি লিখবো, এইটা হচ্ছে রাইট অপশন, লিখবো ওয়্যার রান ওভার। আর তাছাড়া পুরো ব্যাপারটাই দেখো, স্যাটারডে মানে শনিবারে ঘটে গিয়েছে, মানে পুরো ব্যাপারটাই পাস্ট, তাই পাস্ট ইনডেফিনিটে প্যাসিভ হবে, কারণ তারা ট্রেনের দ্বারা চাপা পড়েছিল। কারা, এই টু ব্রাদার্স। তাহলে মনে রাখবে এখানে যে ভার্বটা বসাচ্ছি ফাইনাইট ভার্ব, তার সাবজেক্ট কিন্তু এরা, ঠিক আছে। আর মাঝখানে এই যে টোটাল যেটা লিখেছে এই হু থেকে নিয়ে ট্র্যাক পর্যন্ত, এটা হচ্ছে ওই প্রিন্সিপাল ক্লজের মাঝখানে ঢুকে থাকা সাবঅর্ডিনেট ক্লজ, যেটা অ্যাকচুয়ালি একটা কি, অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে চলো এখানে ফাইনাইট ভার্বটা কি হবে, ওয়্যার রান ওভার। তাহলে চলো এর পরেরটা দেখে নিই আমরা। এবার মাই ডিয়ার স্টুডেন্টস একটা আর্টিকেল প্রিপোজিশনস প্র্যাকটিস করে নিই। নেপোলিয়ন ওয়াজ ওয়ান্স গ্রেটলি অ্যানয়েড। দেখতে পাচ্ছ এখানে অ্যানয়েড মানে কি, বিরক্ত হওয়া। অ্যানয়েডের পরে দুটো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস হয়, একটা হচ্ছে অ্যানয়েড অ্যাট আর অ্যানয়েড উইথ। যখন দেখবে অ্যানয়েডের পরে কোনো একটা ব্যক্তি রয়েছে, এই যে নেপোলিয়ন তার সেক্রেটারির উপর বিরক্তি হয়েছিল, তখন অ্যাট নেবে না, কি নেবে, উইথ। অ্যানয়েড উইথ, অ্যানয়েড উইথ হিজ সেক্রেটারি। হু, এই হুটাকে সেই সেক্রেটারি, অর্থাৎ সেক্রেটারির নেপোলিয়নের সঙ্গে দেখা করার কথা, অথচ নেপোলিয়ন ওয়েট করছে 5 মিনিট ধরে, সেক্রেটারি কোনো পাত্তা নেই। তো সেক্ষেত্রে সেই কারণে তিনি খুব অ্যানয়েড হয়েছেন সেক্রেটারির উপরে। অবশেষে সেক্রেটারি এলো, এসে হ্যাড কি দিল, অজুহাত
দেরি করার অজুহাতটা সে দিল। মানুষের দুটো হাত, তিনটে হাত বলা হয়, ডান হাত বাঁ হাত আর একটা অজুহাত। তাহলে অজুহাত দিল, কি অজুহাত দিল সেটা পরে দেখছি, কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছি একটি অজুহাত দিল, ই আছে, তাহলে কি লিখবো, অ্যান এক্সকিউজ টু অফার। যে এক্সকিউজটা সে অফার মানে যে এক্সকিউজটা সে দেখালো কি, দেখো এখানে কি রয়েছে, বিইং, ভার্বের কায় কি, আইএনজি, অর্থাৎ যে লেট হওয়ার জন্য যে অজুহাতটা দেখালো, এই যে ফর বিইং লেট, তাহলে এখানে কি লিখবো, ফর, তাই তো? তাহলে যে এক্সকিউজটা সে দেখালো, কিসের অজুহাত দেখালো, দেরি হওয়ার জন্য অজুহাতটা সে দেখালো, তাই জন্য এখানে দেবো ফর। আর কি না, সেইড দ্যাট হিজ ওয়াচ ওয়েন্ট স্লো, অজুহাত দেখালো, স্যার এক্সট্রিমলি সরি, আমার ঘড়িটা একটু 5 মিনিট স্লো হয়ে চলছে, সেজন্য আমার 5 মিনিট দেরি হলো। অ্যান্ড অবভিয়াসলি ইট ওয়াজ অ্যান এক্সকিউজ। ওই যে বললাম না, এক্সট্রা একটা হাত থাকে অজুহাত। তাহলে মনে রাখবে, অ্যানয়েডের পরে যদি কোনো পার্সন থাকে, মানে যার উপরে সে বিরক্ত, তখন কিন্তু উইথ দেবে, অ্যানয়েড উইথ। আমি যদি বলি আমি একটা স্টুডেন্টের উপরে আমি অ্যানয়েড, তাহলে বলবো আই অ্যাম অ্যানয়েড উইথ দ্য স্টুডেন্ট। চলো এবার পরের ডু অ্যাজ ডিরেক্টেডগুলো দেখে নিই। দেয়ার ইজ নো টাইম টু লুজ, অর্থাৎ নষ্ট করার মতো বা সময়টাকে হারানোর মতো কোনো অবকাশ নেই। তাহলে যা ভয়েস চেঞ্জ হবে এই জায়গায় হবে, ইনফিনিটিভ টুর জায়গায় লিখতে হবে। দেখো লুজটা হচ্ছে ভার্বের কি, প্রেজেন্ট ফর্ম, লুজ। উচ্চারণটা কিন্তু অনেকেই স্টুডেন্টরা লস বলে না, লুজ, লস্ট। এই যে আমরা বলি না, আই হ্যাভ লস্ট মাই পেন, ওই লস্টের প্রেজেন্ট ফর্ম কিন্তু এর উচ্চারণ হচ্ছে কি, লুজ। তাহলে এই জায়গায় প্যাসিভ করবো, অর্থাৎ এই জায়গায় আমাকে এখানে একটা কি আনতে হবে, বি আনতে হবে, আর এই ভার্বের কত নম্বর করতে হবে, 3 নম্বর করতে হবে, ঠিক আছে? তাহলে চলো উত্তরটা লিখি আমি, এখানে যেমন আছে লিখে দেবো, লিখলাম দেয়ার ইজ নো টাইম, এবার এইখানে লিখবো টু বি লস্ট, অর্থাৎ ভার্বের কি 3 নম্বর করে দিলাম, ব্যাস এই জায়গাতে কিন্তু প্যাসিভটা হয়ে গেল, ঠিক আছে? দেখো দুটো সেপারেট সেন্টেন্স রয়েছে, রহিম খুব গরিব ছিল, সে খুব হ্যাপি ছিল, বলছে জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স। দেখো দুটোর সম্পর্কের মধ্যে একটা ব্যস্তানুপাতিক ব্যাপার আছে, মানে ব্যস্তানুপাতিক মানে কি, একজন লোক যদি গরিব হয়, নর্মালি আমাদের থট প্রসেসে কি মনে হয়, যে গরিব মানে লোকটা বোধহয় হ্যাপি হবে না, পোশাক আশাক কিনতে পারে না, খাবার দাবার ঠিকমতো জোগাড় করতে পারে না হয়তো, তাহলে আর সে কী করে হ্যাপি হবে, গরিব মানে তা তো আনহ্যাপি হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে সে গরিব, তবুও সে কি হ্যাপি, অর্থাৎ একটা বিপরীত ধর্মিতা রয়েছে, মানে যেটা হওয়া উচিত এক্সপেক্টেড তার বিপরীত ব্যাপারটাই এখানে কি বলা রয়েছে। তাকে যখন সিম্পলি জয়েনিং করতে হবে, এইরকম অপোজিট টাইপের যখন সিচুয়েশন তৈরি হচ্ছে, এমন একটা অপোজিট এফেক্ট যখন তৈরি হচ্ছে, তখন তুমি ইউজ করবে ইনস্পাইট অফ। দেখো আমি উত্তর লিখছি, লিখলাম ইনস্পাইট অফ লেখার পরে আমার এই যে ওয়াজ ভার্বটা, তার প্রেজেন্ট ফর্মটা কি, বি ভার্ব, রুট ভার্বটা কি বি ভার্ব, তার গায়ে কি দিতে হবে, আইএনজি। রহিমটা আমি এখানে লিখবো না, কারণ আমি জানি এই হিটাকে রহিম, এই রহিমকে হিট জায়গায় আমি বসানোর সুযোগ পাবো। আপাতত যা করার করলাম, ইনস্পাইট অফ বিইং, এবার লিখে নাও পুয়ার, বলে একটা কমা দিয়ে দিলে, ইনস্পাইট অফ বিইং পুয়ার, গরিব হওয়া সত্ত্বেও হি ওয়াজ হ্যাপি। তখন কিন্তু হি লিখো না, ভুলে যাও না, হিট জায়গায় তোমাকে রহিমটা কিন্তু বসাতে হবে। হ্যাঁ, যদি এখানেও হি থাকতো, এখানেও হি আছে, তাহলে তুমি হি লিখতে পারতে, কিন্তু এখানে তো একজনের নাম বলা রয়েছে, তুমি যদি এখান থেকে মানে বেখেয়ালে লিখেই ফেললে হি ওয়াজ হ্যাপি, তাহলে রহিম ইগনোর হয়ে যাচ্ছে না, পার্টিকুলারলি রহিমের নামটা বলা রয়েছে, তো সেটা লিখতে হবে। রহিমটা এখানে চলে আসবে হিট জায়গায়, রহিম ওয়াজ হ্যাপি। এটা কিন্তু দেখো ফাইনাইট ভার্ব একটাই থাকলো, কে, ওয়াজ, তাহলে জয়নিং হলো, মানে সেম থাকলো, এবং এটা কি সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। লন টেনিস দুনিয়ার বিখ্যাত একজন লিজেন্ড, আইকন, খেলার জগতের একজন আইকনকে রজার ফেডারার, তিনি পুরো ওয়ার্ল্ড অফ টেনিস, অর্থাৎ পুরো টেনিস প্রিয় দর্শকদের, টেনিস জগতের মানুষদেরকে হ্যাজ শকড, দেখো এই হ্যাজ শকড প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ শকড উইথ হিজ রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্ট, হঠাৎ করে তিনি রিটায়ারমেন্ট করবেন অ্যানাউন্স করলেন, এবং তাতে পুরো টেনিস জগৎ কি হয়ে গিয়েছে, শকড হয়ে গিয়েছে। অর্থাৎ এই যে রজার ফেডারার শকড করেছেন, এখানেই দেখো হ্যাজ শকড প্রেজেন্ট পারফেক্ট, এটা সিম্পল সেন্টেন্সে আছে, একটাই ফাইনাইট ভার্ব আছে, হ্যাজ শকড। এখন এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, অর্থাৎ যে কোনো একটা ক্লজ আনতে হবে, অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ অথবা অ্যাডভার্ব ক্লজ, আর একটা ফাইনাইট ভার্বের সংখ্যা কি বাড়াতে হবে। তাহলে তোমরা আগেও অনেকবার করেছো অ্যাপোজিশন, এই যে বলে না রবীন্দ্রনাথ কমা এ গ্রেট পোয়েট, তাহলে গ্রেট পোয়েটটা কে, ওই রবীন্দ্রনাথই তো। তাহলে রজার ফেডারার, যে নাকি না স্পোর্টসের একজন আইকন, একজন লিজেন্ড, একজন খ্যাতিমান ব্যক্তি, আমি এই জায়গাতে না হু দেবো আর কি দেবো, ইজ দেবো, ব্যাস সঙ্গে সঙ্গে আমার অ্যাডজেক্টিভ ক্লজ কি তৈরি হয়ে যাবে, এবং এক্সট্রা একটা ভার্ব এসে যাবে, কে, ইজ, সঙ্গে সঙ্গে বাক্যটা কিন্তু আমার কি হয়ে যাবে, কমপ্লেক্স সেন্টেন্স। চলো তাহলে আমরা লিখে দিই, একটু বড় হবে কিন্তু বিষয়টা একদম সহজ। এই কমার জায়গায় হু দিতে হবে আর ইজ দিতে হবে। কেন হুইচ কেন দেবো, রজার ফেডারার একজন ব্যক্তি না, তো তাকে তো আমি হুইচ দিতে পারি না, হু দেবো। আর কেন ইজ দেবো, কারণ রজার ফেডারার হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার,
এখানে একাধিক ব্যক্তি তো নেই, শুধুমাত্র রজার ফেডারেরই রয়েছে, তাই ইজ হবে। আর ওয়াজ তো বলতে পারবো না, কারণ তিনি এখনো স্পোর্টসের আইকন, আজীবনই কি থাকবেন। তাই এখানে হু ইজটা জাস্ট এই কমার জায়গায় বসিয়ে দিলেই আমার মানে সেম থাকবে, মিনিং সেম থাকবে, কিন্তু বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। চলো লিখে দেই। তাহলে তোমরা দেখতে পারলে এটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হয়ে গেল। জাস্ট এখানে একটা হু ইজ এই জায়গাটা দিয়ে দিলাম, এটা মানে সেম থাকলো, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। মাই ডিয়ার স্টুডেন্টস, সমস্ত ক্লাসে 8, 9, 10, 11, 12 ফ্রেজাল ভার্ব খুব ইম্পর্টেন্ট। প্রথমেই দেখো বলছে হিজ প্ল্যান ফেইল্ড ফর ওয়ান্ট অফ ফান্ড। এইটা মনে রাখবে, ওয়ান্ট অফ, এমনি তো ওয়ান্ট মানে চাওয়া, কিন্তু ওয়ান্ট অফ মানে ল্যাক অফ বা ডার্থ অফ, অর্থাৎ ওয়ান্ট অফ ফান্ড মানে অর্থ তহবিলের অভাবে। তাহলে ওয়ান্ট অফ মানে কি অভাব, আর অফের পরে যেটা থাকবে বুঝতে হবে সেটার অভাব। যদি কারোর এনার্জির অভাব থাকে যে আমি কাজটা করতে পারলাম না, হ্যাঁ, ফর ওয়ান্ট অফ এনার্জি। তা এখানে ফান্ডের অভাবে আমার একটা প্ল্যান করেছিলাম যেটাকে সাকসেসফুল করতে গেলে টাকার দরকার ছিল, কিন্তু সেই টাকার অভাবে প্ল্যানটা ব্যর্থ হয়েছিল, ফেইল্ড। এটা ভার্বের 2 নম্বর ফর্ম। মনে রাখবে এই যে ফল থ্রু, এটা মানেও কি ব্যর্থ হওয়া। তাহলে ফেইল্ড যেহেতু ভার্বের 2 নম্বর, আমার ফল থ্রুর পাস্ট ফর্ম কি করতে হবে? ফলের পাস্ট ফর্ম কি? ফেল থ্রু। চলো লিখে দেই ফেল থ্রু। ঠিক আছে, এবারে দেখো ভগৎ সিং, যিনি দেশের জন্য তার জীবনটাকে কি স্যাক্রিফাইস করেছিলেন, ফাঁসিতে ঝুলেছিলেন তিনি। তাহলে এই যে স্যাক্রিফাইস করেছিলেন অর্থাৎ তার জীবনটাকে, এই যে কথাটা না, এগুলো স্টক অফ ওয়ার্ডসও বাড়বে, শুধু গ্রামার প্র্যাকটিস না, স্টক অফ ওয়ার্ডসও বাড়ছে। ফর দ্য সেক অফ, এটা যেমন হলো ওয়ান্ট অফ মানে অভাব, ফর দ্য সেক অফ অর্থাৎ ফর দ্য সেক অফ মানে কি কোনো কিছুর জন্য, ফর দ্য সেক অফ হিজ কান্ট্রি। আমি প্রায় বলি যে দেখ আমার বন্ধুত্বের কারণে তুই এটা কর, সো ইউ হ্যাভ টু ডু ইট ফর দ্য সেক অফ আওয়ার ফ্রেন্ডশিপ, মানে আমাদের বন্ধুত্বের কথা ভেবে, বন্ধুত্বের খাতিরে অন্তত তুই এটা কি, বা বন্ধুত্বের জন্য তুই এটা কর প্লিজ। ঠিক তেমনই তার দেশের জন্যই, যে ফর দ্য সেক অফ মানে কি দেশের জন্য, তিনি ভগৎ সিং লাইফ স্যাক্রিফাইস করেছিলেন, ফাঁসিতে ঝুলেছিলেন। ভার্বের কি 2 নম্বর। মনে রাখবে এই প্রাণ উৎসর্গ করার ফ্রেজাল ভার্ব হচ্ছে লে ডাউন। কি ডাউন? লে ডাউন। কিন্তু স্যাক্রিফাইস পাস্টে আছে, তাহলে লের পাস্ট ফর্ম কি হবে? লেইড ডাউন। এবারে এসে দেখে বলছে দ্য টাইগার ওয়াজ চেজিং দ্য ডিয়ার, বাঘ হরিণকে তারা করছিল, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এই ভার্বের গায়ে কি যোগ রয়েছে? আইএনজি রয়েছে। তাহলে এখান থেকে যে ফ্রেজাল ভার্বই চয়েস করবো না কেন, তার গায়েও কি আইএনজি দিতে হবে। চেজ মানে তারা করা, এর আগে অনেক ক্ষেত্রে তোমরা দেখেছো চেজ করা, তারা করা, রান আফটার, বাট হিয়ার ইজ নো অপশন লাইক রান আফটার। রান আফটার অপশন নেই, কিন্তু রয়েছে কি মেক আফটার। তুমি জানবে রান আফটার মানে যেমন তারা করা, মেক আফটারও মানে কি পিছু নেওয়া বা তারা করা। তাহলে চেজিং এর ক্ষেত্রে আমি কোনটা নেব? মেক আফটার। আর চেজিং আছে আইএনজি, তো মেকের গায়ে যখন আইএনজি হবে, যখন ভার্বের লাস্টে ইটা থাকে না, আইএনজি হলে ইটা বাদ যায়, অর্থাৎ আইএনজি দেওয়ার সময় ইটা রাখবো না। তাহলে কি ইটা বাদ দিয়ে লিখবো মেকিং আফটার। আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো। তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে প্রেস করবে যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি ফলো করছো, ক্লাস দেখছো, এনজয় করছো, নতুন কিছু শিখছো, তাহলে আমার প্রচেষ্টা সার্থক হচ্ছে বলে আমি মনে করি। চলো আজ এই পর্যন্ত থাক, খুব শীঘ্রই সময় পেলে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তোমরা ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, ভিডিওগুলো দেখতে থাকো। আর আগের প্লেলিস্টে গিয়ে আগে যে সমস্ত এই ধরনের গ্রামার প্র্যাকটিস সেট আছে সেগুলো তোমরা দেখতে পারো, তাহলে তোমাদের উপকারী হবে। আজ এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ, টাটা, আলভিদা।